আমরা বেরিয়েছি এই মুহূর্তে একটা জায়গায় যাওয়ার জন্য। মোমেন্টটাও ভালো লাগছে বেশ, পুরো শরতের মোমেন্ট, দারুণ ওয়েদারটাও দেখুন আপনারা কতটা মোমেন্ট। আর এখন এই মুহূর্তে বাইকে আছি তো, তাই এখন পুরো এটা বলতে পারছি না। চলুন বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। অনেকদিন তো বাসেও যাওয়া হয়নি, ভাবলাম তাই সবাই মিলে বাসেই যাব। চলুন তাহলে। আমরা বেরিয়েলাম, এখন আর বেশিটা বাকি নেই, একটুখানি। চলুন তাহলে বাস স্ট্যান্ডে। এই ওয়েদারটা হচ্ছে এদের দিন। আরে মানে ওই গরুটাকে অতটা কেয়ার হ্যালো, আমরা চলে এলাম চৈতন্যপুর। আর সামনে কিছু দাঁড়িয়ে আছে, আর মাথা চলা যাবে না। চৈতন্যপুরে মোড়, এই দেখুন পুরো ভালো করে, কিন্তু এই যা অবস্থা, এই দেখুন নিজেরাই পাবলিকরা একটা বাস স্ট্যান্ড বানিয়ে নিয়েছে। বাস স্ট্যান্ড এখানটা নয়, ও বাস স্ট্যান্ড বানিয়ে নিয়েছে সবাই। হ্যাঁ, সামনে বাস স্ট্যান্ড, কিন্তু সবাই এখানে দাঁড়ায়, কিন্তু পাবলিক দাঁড়ায় এইখানে সবাই। এটা যে চৈতন্যপুর, এখান থেকে আমরা বাস ধরে যাবো মহিষাদল ডাইরেক্ট। অনেকটাই টাইম লাগবে। আবার যাও, লোক দাঁড়িয়ে আছে দেখুন, প্রচণ্ড লোক দাঁড়িয়ে আছে। ঠিক আছে, টাটা। বাস আসা পর্যন্ত অপেক্ষা করছি, কিছু তো করার নেই। আর আজকে তারপরে হালকা বন্ধ শুনেছি, দেখা যাক কতটা টাইমে বাস থাকে। কিছু করার নেই, প্রচন্ড নেমে কথা বলছি, এতটাই ভিড় যা বলা যাবে না। টাটা, আসছি। চল। এটা ভিড়, হ্যাপিয়ে গিয়েছি। একটু ভালোই কেটে নিল। এই আমাদের বাস ছেড়ে যাচ্ছে। এবারে আমরা বাসে ক্রস করে যাব হচ্ছে ঘুগনি গলি তো গিয়ে যাবো আমরা। একটু টেস্ট তো করি, হালকা খিদেও পেয়ে গেছে, দুপুরবেলা খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়াই হয়নি। এবার চলুন ঘুগনি গলিতে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে ঢোকার মুখটায়। এপাশ থেকে তো নয়, সামন থেকে তো।
শুনেছি কিন্তু আমি যাই। এটা হচ্ছে আমাদের মহিষাদলের রাজারগড় যাওয়া যায়, আরেকদিন আসা যাবে। যা ভিড় রয়েছে এখন যাবো না। এই তো আমাদের ঘুগনি গলি আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ঘুগনি গলি মহিষাদলে। খুব সুন্দর ঘুগনি দোকান এখানে। এখানে ডেলিভারির সিস্টেমও আছে ঘুগনি। এই তো আমাদের যার জন্য আমরা এত ওয়েট করেছি চলে এসেছি। স্পেশাল হোটেল যেখানে চলো। দোকান মনে হয় এখন বন্ধ আছে। কাকু দোকান কি বন্ধ? আচ্ছা খোলা আছে। আচ্ছা একটু রেস্ট নিচ্ছ আর কি। দেখো আচ্ছা আচ্ছা স্টুডেন্ট নেই না? আচ্ছা 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 সানডে বলে একটু কম চাপ আর কি, তাই জন্য কাকু ঘুমাচ্ছিল। ব্যাপারটা এই জায়গায় এই ঘুম থেকে উঠে আমি ডাকতে উঠলো। বিরিয়ানি আছে, বিরিয়ানি একটু মেনুগুলো দেখে নিই ভালো করে, ঠিক আছে? আচ্ছা ডেমো মানে ডেমোর ছাড়া অন্য কিছু আছে আর কি? আচ্ছা এটা সাজানো। দু পিস পরোটা, চিকেন কষা, 2 পিস পয়লা, চিকেন কষা 50 টাকা, 2 পিস পয়লা, চিকেন চাপ 50 টাকা, 2 পিস পয়লা, চিলি চিকেন 50 টাকা, 2 পিস পয়লা, চিকেন ঘুগনি 35 টাকা, 2 পিস পয়লা, আলুর দম 30 টাকা, ফ্রাইড রাইস, চিলি চিকেন 50 টাকা, চিকেন বিরিয়ানি ও সঙ্গে চিকেন চাপ 70 টাকা, শুধু চিকেন বিরিয়ানি হলে 40 টাকা। আচ্ছা এই তারপর অনলাইন পেমেন্ট সব কিছুই সব আছে। ব্যাস মোটামুটি সব কিছুরই ব্যবস্থা রয়েছে। আপনারা শুধু আসবেন আর চেক করে যান যে কেমন জিনিসটা লাগছে, ঠিক আছে? আমরা তো এসেছি, পরে রিভিউটা দিচ্ছি কেমন লাগছে। তারপরে বলছি আগে টেস্ট করে যাক। তাহলে কী নিবি বল প্রথমে? বিরিয়ানি। আচ্ছা বিরিয়ানি দাও, চলো ছবি তুলবি। ছবি তুলি। এই হচ্ছে কাকার বিরিয়ানি হাঁড়ি। সঙ্গে কি কি দিচ্ছে দেখি একবার। ঝরঝরে পুরো একদম ঝরঝরে, যা লাগবে গ্রেভি হ্যাঁ সেটা তার গ্রেভি নিয়ে নেবে। কোনো প্রবলেম নেই, যা যেটা প্রয়োজন মোটামুটি বললেই দিয়ে ঠিক দেবে। আছে, ঠিক ঠিক আছে আছে? ঠিক আছে একদম। এই হচ্ছে চিকেন। বাহ কত গ্রাম করে আছে? এই একটা চিকেন 60 গ্রাম আছে। বাহ বহুত ভালো। তারপরে সঙ্গে একটি আলু, একটা আলু দিচ্ছে। এই এই হলো রাইস। রাইসের পরিমাণও ঠিক আছে। এবারে আচ্ছা এই চিকেনগুলো আলাদা করে নাকি? এই যে এগুলো যেগুলো ভাসি রাখতে আচ্ছা, আচ্ছা। কিন্তু ভেতরে থাকলে ভেঙে যাবে, আচ্ছা উপরে দেওয়া হয়। প্রবলেম নেই। এইবার এর উপরে থাকবে এই হাফ ডিম হ্যাঁ সঙ্গে স্যালাড। বাহ, খুব ভালো। একদম পুরো ফিনিশিং আমাদের। হ্যাঁ, চলুন তাহলে সামনে। আর ফ্রাইড রাইস চিলি চিকেন বলা যাবে। সব দিয়ে দেবো। বেটাই বলতে হচ্ছে পরিমাণ দিলে পুরো খা। কেমন পয়সা লিখন লেখা হাতে। এটা হচ্ছে চিকেন চাপ, দারুণ লেগেছে, ভালো ভালো। এটা হচ্ছে এটা কত বললে?
এই যে বিরিয়ানি 40 সঙ্গে চিকেন চাপ 70 টাকা। আচ্ছা ঠিক আছে, কেউ চিকেন চাপ না খেলে শুধু এই চিকেন বিরিয়ানি 40 টাকা। আচ্ছা ঠিক আছে, এই শুধু chicken চিকেন চাপটা বিরিয়ানি 30 টাকা। বিরিয়ানিটার পরিমাণ দেখে নিয়েছো? এটা 40 টাকা, ঠিক আছে। আর সঙ্গে এইটা দিলে 70 টাকা হয়ে যাবে আপনাদের। এরপর ফ্রাইড রাইস চিলি চিকেনও আছে, ওর রেটটাও দেখবো আর কোয়ান্টিটিটাও দেখবো কেমন। বিরিয়ানিটি পারফেক্ট আছে, বিরিয়ানিটি পারফেক্ট আছে পুরো। এবার চিকেনটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। দাও আমি সমস্যা যাও হাত দিয়ে। রাখো আমি চিকেনটা কাট একটু দেখি যা দরকার ছিল সব ঠিক আছে। আমি ভেবেছিলাম এরকম হবে, কিন্তু ভালোই লাগছে, দারুণ হয়েছে। এবার চিকেন চাপটা চিকেন চাপ ঠিক আছে। এবার শুধু ফ্রাইড রাইসটা চিলি চিকেনটা দিচ্ছে, তার আগে একটু টেস্ট করে দেখে নিন। ভালো, কাজু বাদাম আছে। এইটার সঙ্গে 50। এটা হচ্ছে কম্বোটা, এটা দুটো মিলিয়ে 50। এটা চিলি চিকেন, ক পিস আছে চিলি চিকেন? 3 পিস চিলি চিকেন আছে। 3 চিলি পিস চিকেনটা তুলে বুঝতে হবে সাইজটা। আর প্রত্যেকটা কাস্টমারের জন্য একই সাইজ। ঠিক আছে, এরকম 3 পিস চিলি চিকেন থাকে। এবং আমি প্রথম মহিষাদলে যে কম্বো প্যাক দিচ্ছি 2 বছর ধরে, একদম করোনার পর থেকেই লকডাউনের শেষ থেকে আমার কম্বো প্যাক চালু। করোনার সময় থেকে চালু আছে? আমি 2 বছর চলছে, 2 বছর একদম লকডাউনের পর থেকে আমার কম্বো প্যাক। আপনি এত কমে দিচ্ছে কি করে তাহলে? এক হচ্ছে আমি নিজে কাজ করি, আমি নিজেই লেবার দিই। ঠিক আছে, আমার কোনো মিস্ত্রি নেই, আচ্ছা। কোনো কারিগর নেই, আমি নিজে হাতে নিজে সব কিছু করি। ফলে কি হচ্ছে, আমি আমার সব কাস্টমারদের হাতে এই কম পয়সার খাবারটা তুলে দিতে পারি। ঠিক আছে, একটা স্টাফ রাখে, তার একটা কস্ট আছে, তাকে একটা কস্ট দিতেই হবে। ঠিক আছে, আর সর্বোপরি আরেকটা জিনিস বলে থাকি, আমি এটার উপরে একটা ট্রেনিং করেছি কেন্দ্র সরকারে, একটা ওয়ার্কশপ করেছি 6 মাসের। সেই সার্টিফিকেটও কেন্দ্র সরকার আমাকে দিয়েছে। সেই সার্টিফিকেটটা যদি তোমরা দেখতে চাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, খাওয়া হয়ে যাক, খাওয়া হয়ে গেলে যদি থাকে আমরা দেখে যাবো। একদম ওইটা আমার সার্টিফিকেট। এইটা হচ্ছে সার্টিফিকেট। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ না, এটা একটা ওয়ার্কশপ করেছিলাম 6 মাস। ফুড সেফটির উপরে একটা ওয়ার্কশপ করেছিলাম, কীভাবে কীরকম খাওয়াতে হয়, কতটা কম পয়সায় খাওয়াতে হয়। ঠিক আছে, এই রীতি রেস্টুরেন্ট শুধু রীতি রেস্টুরেন্ট নামে পরিচিতি নয়, পরিচিতি একটা মূল কারণ আছে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে বাড়ুদা নামে, এখন হচ্ছে বাড়ুগা পড়ে গেছে। মানে ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রচলিত হচ্ছে বাড়িবাবু, একদম রীতি নামে কেউ তেমন চেনেই না। রীতি নামে চেনে সবাই, কিন্তু বাট বাড়ুদা বললেই সবাই চেনে। মানে এখানে এলাকাবাসী সবাই বাড়ুদা বলেই চেনে। একদম। শুধু এখান থেকে নয়, এখান থেকে মেছাদা, ওপাশ থেকে টাউনশিপ, যত স্টুডেন্ট আছে, কারণ আমাদের আশেপাশে এইচএস স্কুল আছে 12খানা, কলেজ আছে 3খানা, কলেজ 3টে। হ্যাঁ হ্যাঁ, 3খানা গার্লস কলেজ আছে, রাজ কলেজ আছে, রাজ কলেজ তারপরে আছে। এখানে একটা আবার তোমার কি বলে কলেজ হয়ে গেছে, ওই দীনদয়াল উপাধ্যায়। দিনদয়াল Technical আচ্ছা, এখানে college। হয়েছে। হ্যাঁ, দীনদয়াল। ঠিক আছে, ফলে কি হচ্ছে, তারা বাড়ুদা নামেই চেনে সবাই। এটা কোনো প্রবলেম নেই। এবার দেখি এই চিলি চিকেন। পনিরও আছে এতে, খুলে দেখাই। ফ্রাইড রাইস চিকেনটা ভালো হয়েছে। কম্বো প্যাক বেশি খাবেন, জমিয়ে দারুণ।
আর পুজোর সময় কি কি সব কিছু প্রাইস থাকবে? পুজো 4 দিন আমি বন্ধ রাখবো। আচ্ছা, বন্ধ থাকবে। পুজো 4 দিন আমার এই কম্বো বন্ধ থাকবে। বন্ধ থাকবে আর পুজো 4 দিন আমাদের বাইরের স্টাফ নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, বাইরে ই করবে। মানে বাইরের স্টাফ নিয়ে কাজ করতে হবে, তখন আমার এই কম্বো দিয়ে হবে না। আচ্ছা আচ্ছা পুজো 4 দিন নর্মাল যা রেট সেটাই থাকবে। আচ্ছা। এই দেখুন, কাকু আমাদের জন্য চা এনে দিয়েছে। চা আর বাকি যেগুলো অনেক কিছু নিয়ে এসছে, সেটা বলা যাবে না। চা নিয়ে এসছে। আমি আর কাকু, আমি তো এতটা চা খাই না। হ্যাঁ, আমি আর কাকু একসঙ্গে বসে হাফ করে খাবো, খেয়ে তারপরে দেখবো বাড়ির জন্য। এখানে এলে বুঝতে পারবে কাকুর ব্যবহার দারুণ, সত্যি বলছি। এখন একটা মহিলা এসেছিলেন কাস্টমার, তারা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, 4 টাকা নেই বললে ছেড়েও দিল। আর অন্যান্য দোকানদার হলে কী করতো সেটা বলা, আপনারাও জানেন কি করতে পারে। এই দেখুন এই না, অবস্থা। অনেক সময় অনেক স্টুডেন্ট কাস্টমার আছে, কাজে পয়সা থাকে না, এই খেয়ে যা, কালকে দিবি পয়সা, কি আছে? আরে বাচ্চারা খাবে, বাচ্চাদের জন্যই সব কিছু। একটা হাফ চাউমিন খেতে গেলে এখন 30 টাকা, ঠিক আছে? সে থেকে আমি 40 টাকা চিকেন বিরিয়ানি দিচ্ছি, 50 টাকার ফ্রাইড রাইস চিকেন দিচ্ছি। একটা এগ রোলের দাম 30 টাকা। একটা এগ রোলে হয়তো জিপ ভরবে, পেট ভরে সব কিছু, কিন্তু মনের একটা খিদা আছে না, সেই মনের খিদার জন্য কিন্তু চিন্তা ভাবনা করে লকডাউনের পর বাবা মায়েদের যে পয়সার যে কন্ডিশন, সেই কন্ডিশন দেখে কিন্তু আমি এই কম্বো প্যাক ছোটো ছোটো প্যাকেজ করেছি, যাতে করে 2 পিস পরোটা চিকেন চাপ 50 টাকায় খেতে পারে, যাতে করে 2 পিস পরোটা চিলি চিকেন 50 টাকায় খেতে পারে, 2 পিস পরোটা চিকেন কষা 50 টাকায় খেতে পারে। সেই কারণে কিন্তু আমি এই ব্যবস্থাটা করেছি। আমি ক্রাই পরিশ্রম করি, আমি কোনো স্টাফ লেবার রাখি না। লেবারের পয়সাটাকে আমি আমার স্টুডেন্টদের মধ্যে বা আমার কাস্টমারদের মধ্যে সেটা শেয়ার করে দিই। দেখলেন কাকু যেটা বললো, শেয়ার করলো আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, সবার মধ্যে শেয়ার করলো। বিরিয়ানি কতগুলো? কতগুলো খাবে না নিয়ে কতগুলো? আচ্ছা, দুটো দিচ্ছি, একটু দাঁড়িয়ে যাও। অনেক সময় আড্ডা ফাড্ডা মারলাম, হ্যাঁ, নাম্বার নিয়ে নিচ্ছি, এসে দিয়ে দেবো। হ্যাঁ, অনেক আড্ডা মারার পর চলে যাচ্ছি রাস্তা। একদম ভাই, ভালো আর সবাই। সবাইকে আসার জন্য রিকোয়েস্ট করছি, প্রচণ্ড ভালোভাবে এলে বুঝতে পারবে কি, আর যারা আসেননি তারা একবার ভিজিট করে দেখুন কী অবস্থা। ঠিক আছে, চলুন বাস স্ট্যান্ডের অপেক্ষায় যাই। এখন বৃষ্টিও পড়ছে হালকা, না গেলে এরপর রাত্রে কী হবে বলা মুশকিল। টাটা, টাটা। আসি তাহলে। চায়ের দোকানে চায়ের কাপে একটাই স্বর, চায়ের দোকানে চায়ের কাপে একটাই স্বর, গলিতে গলিতে একটাই স্বর, গলিতে গলিতে একটাই স্বর, দেশবাসীর একটাই স্বর, সারা রাজ্য জুড়ে একটাই স্বর। রাজ্যবাসী বলছে তাই, রাজ্যবাসী বলছে তাই, এলাকার মানুষ বলছে তাই, চায়ের দোকানে বলছে তাই। গ্যাং রেপ করে কি এমন অপরাধ? হয়তো সে জানতে পেরে গেছিল ওই কলেজে কোন সেক্স র্যাকেট চলছে। হয়তো সে জেনে ফেলেছিল যে ওখানে কিডনি পাচার চক্র কাজ করে। হয়তো সে জেনেছিল যে ওখানে জাল ওষুধ চক্র চলে। হয়তো
কারণেই ওই মেধাবী মেয়েটাকে অকালে প্রাণ দিতে হলো। আপনারা ভাবুন তো, ওই মেয়েটা কি যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করেছে। ওর জায়গায় যদি আমার বাড়ির মেয়েটা থাকতো, আমার মেয়ে থাকতো, আপনার মেয়ে থাকতো, আপনার বোন থাকতো, আপনার মা থাকতো, আমাদের অনুভূতিটা কেমন হতো। তাই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি, আমার দুটো কন্যা সন্তান আছে, আমি প্রতিদিন ওই ঘটনার পর থেকে আমি প্রতিদিন পথ হাঁটছি, যেখানে পারছি আমি পথ হাঁটছি, কারণ আমি বিচার চাই। এত ভালোবাসা কোথায় আমি রাখবো? মানুষ আমাকে এত ভালোবাসছে, শুধু সাবস্ক্রাইবিংটা বাড়লো না। এই দেখুন, আমি বাইক রেখে গেছিলাম এখানে, প্রথমে চাপা দিয়েছে যাতে স্ট্যান্ডে, সরি বাইক স্ট্যান্ডে চাপা দিয়ে দিয়েছে যাতে বাইকটা না ভেজে। কিন্তু বাইক লোকটা কোথায়? তারপর আমরা আইসক্রিম খেতে বাড়ির দিকে কাছাকাছি চলে এসলাম, ফাঁকা জায়গা থেকে আইসক্রিমটা সেইভাবে খেয়ে নিলাম। এই দেখুন, আরে মুখটা দেখাতে এইটা খেয়ে খেয়ে তারপরে ঠেলে তুলে বাস থেকে নেমে এইভাবে বাড়ি চলে এলাম। টাটা বাই, সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, আর অসুস্থ হলে ডাক্তার তো অবশ্যই দেখাবেন। এখনকার যা ওয়েদার, সবাইকার জ্বর হচ্ছে হামেশাই। লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন।